দর্শক, আমি বাঁধন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপিতে। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয়, আর আমার তো স্পেশালি অনেক প্রিয় সানি ভাই। জি দর্শক, আমাদের সবার প্রিয় চিত্রনায়ক ওমর সানি। কেমন আছো ভাইয়া? তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর তুমি আসবে বলে আরো ভালো আছি। বাহ, গুড। এবং দর্শকরা অবশ্যই ভালো আছেন এবং সবাইকে আসসালামু আলাইকুম আমাদের পক্ষ থেকে। আজকে তুমি কেকাপু রেসিপি থেকে কি করে দেখাবা? আসলে আমাদের ইফতারের সময় একটা ভালো কিছু যদি না হয় তাহলে কিন্তু আমাদের গ্যাস ফর্ম হতে পারে, অন্য এক প্রবলেম হতে পারে। হ্যাঁ, আর আমরা কিন্তু মানে সাধারণত যেটা হয় যে আমরা সারাদিন না খেয়ে যখন সন্ধ্যায় খাই বেশিরভাগ সময় বেশি মানে ভাজা টাইপ জিনিস খেয়ে ফেলি এবং বেশি খেয়ে ফেলি, রাইট। এবং আমরা অনেকেই কিন্তু অনেক কিছু বিষয়টা জানি না যে আমাদের আল্লাহ পাক অনেক কিছু সৃষ্টি করেছে যেটার সাথে কিন্তু ইফতারের সাথে যদি আমরা দেই এবং শরীরটা ভালো থাকবে, মনটাও ভালো থাকবে এবং নেক্সট টাইমে আমাদের শরীরের জন্য যে বিষয়গুলি কাজ করবে সেটা অবশ্যই একটা মানে শিক্ষণীয় কাজ। আজকে আমি যেটা নাকি করতে চাইবো সেটা হচ্ছে অবশ্যই কালিজিরা, হ্যাঁ, তারপরে অবশ্যই থানকুনি পাতা। এটা আমরা চিনি আচ্ছা। কিনা আমি ঠিক জানি না, আমরা অনেকেই ভালোভাবে চিনি, অনেকেই ভালোভাবে চিনি না আসলে। তো যাই হোক, এই থানকুনি পাতা এবং পুদিনা পাতা এটার একটা মিশ্রণ এখানে কিন্তু করা আছে। আর এটার সাথে যদি আমরা একটা ডিম দিই খারাপ হয় না, আর আচ্ছা। পরিমাণ মতো লবণ। ওকে, এটা যদি মিক্স আপ করি আমার মনে হয় এটা করে একটা যদি মানে বড়া টাইপের মতো কিছু করে হ্যাঁ। করি ভালো হবে, খেতেও ভালো লাগবে এবং শরীরের জন্য আরো প্লাস এটা আমি মনে করি। হ্যাঁ ঠিক বলেছেন ভাই, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো তুমি আমাকে একটু প্লিজ এই বিষয়টা তুমি আমাকে একটু হেল্প করো। অবশ্যই, হ্যাঁ প্লিজ। জি আচ্ছা, আপনি বলেন আমি করছি। আগে আমি এটা নিচ্ছি। রাইট সাইড সবগুলি নাও পরিমাণ মতো সব। ঠিক আছে, এখন কি দিব ভাইয়া? এটা দিয়ে দিব? হ্যাঁ এটা দিয়ে দাও। তারপর পেঁয়াজটা অবশ্যই পুরোটা দিয়ে দিব? হ্যাঁ, এই আদা কুচিটা অবশ্যই থাকবে, রসুন কুচি এটা অবশ্যই হার্টের জন্য ভালো, শরীরের জন্য তো অবশ্যই ভালো। কালিজিরা এক চামচ। আচ্ছা, হ্যাঁ, আমরা আর কালিজিরা দিচ্ছি। দর্শকদেরকে আবারও দেখাচ্ছি এটার একটা সাইড দিই, সেটা হচ্ছে যে আমরা এটা থানকুনি পাতা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা শরীরের জন্য মারাত্মক ভালো। আমাদের পেটের অনেক কিছু প্রবলেম থাকে, এই প্রবলেম থেকে আমরা কিন্তু এটা দূর করতে পারি এটা খেলে। আমরা যদি সবসময় খাই আমার মনে হয় যে চ্যালেঞ্জ করে বলতে পারি পেটের কোনো ধরনের প্রবলেম আমার মনে হয় না থাকবে। আর কালিজিরা তো আমাদের হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু প্রতিদিনই কিন্তু কালিজিরা খেতেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমরা এটাতে রেখে দেই। জি প্লিজ। হ্যাঁ, আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হ্যাঁ ওকে, এখন আমরা একটু কাঁচা মরিচ দিয়ে দিই। অবশ্যই। এটা তো আসলে যে যতটুকু ঝাল খাবে হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড। এটা তার উপর ডিপেন্ড করছে। আর আমরা একটু বেসন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর বাকি যদি লাগে আমি আবার নিব, আমি আগে রাইট রাইট। ভাইয়া ঈদের কাজ করছেন কোনো আমাদের মানে টিভির জন্য? আর ফিল্ম তো করছেন মনে হয়। না, ফিল্ম করছি, আমার বোধহয় একটি ছবি রিলিজ সামনে হবে। আচ্ছা আচ্ছা এবং ঈদে কিনা আমি এখনো কনফার্ম না। আচ্ছা। ছবিটার নাম হচ্ছে রান আউট। আর টেলিভিশনের জন্য আমার বোধহয়, আমি তো খুব কম কাজ করি টেলিভিশনের জন্য, একটা কি দুটা কাজ বোধহয় টেলিফিল্ম আমার আসবে। ভাইয়া মানে এই গল্প নিশ্চয় অনেকবার বলেছেন যে কিভাবে চলচ্চিত্রে আসা, তারপর আবার একটু শুনি। অনেকবার বলা, তারপরও আমার সংক্ষেপে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমার মরহুম পরিচালক, প্রযোজক এবং অভিনেতা দারা শিকোর সাহেবের হাত ধরে আসা, তার সাথে পরিচয়ের সূত্র ধরে আমার বলাইদার সাথে পরিচয়, এই নিয়ে সংসার ছবিতে কাজ করা, এবং আমার তারপরে পরিচয় হয় আমার শেখ নজরুল ইসলাম, আমার উস্তাদ, যার ছবিতে আমার প্রথম আবির্ভাব চাঁদের আলো।
এবং আচ্ছা যাই হোক আমি তোমার থেকে অনুমতি নিয়ে নিচ্ছি। কি করতে চান আপাত বললে কেকা আপা যখন আমাদেরকে বলে, বিশেষ করে আমাকে মৌসুমীকে বলে, তখন তো আমি একদম এইভাবে শিরোধার্য করে আসতে হয়, জিজ্ঞাসা করি না। আমি তোমার থেকে বলি এই কয়েকটা জিনিস কিন্তু আমার মানে ছেলে এবং মেয়ের জন্য নিয়ে যাবো। ও অবশ্যই, আপনি পুরোটাই নিয়ে যান। প্রাণ প্রিমিয়াম ঘি খুললাম তো, উৎসবের হাওয়া লাগলো বাসায়। এর গন্ধই বলে দেয় এই ঘি পুরো খাঁটি। রান্নায় স্বাদ সে তো হবেই। প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধে উৎসবের আমেজ। কি খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট, প্রেম না হয়ে পারে? স্মার্ট তো কোন সময়টা? রান্নার সময়টা, ওকে ছাড়া আমার চলেই না। রান্নার সময়টা মানে কি? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, এটা অটো ইগনিশন। ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে, তাই রান্না অনেক কমফোর্টেবল। ও ভালো কথা, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। তাই আমার মতো আপনিও নিয়ে আরএফএল আসুন। গ্যাস স্টোভ, রান্নাঘরের নতুন প্রেম। আজ বিশেষ কিছু হবে। প্রাণ হালিম মিক্সে আছে 40টির বেশি উপকরণ, যা হালিমে আনে বাড়তি স্বাদ। তাই ট্র্যাডিশনাল হালিমের স্বাদ এখন ঘরে। প্রতিদিনের ইফতারিতে প্রাণ হালিম মিক্স। প্রাণ হলুদের পরীক্ষায় গফুর মিয়ার মতো পরিশ্রমী চাষিদেরও ছাড় নেই। ইনস্ট্যান্ট টেস্টের মাধ্যমে তাদের ভালো হলুদটাই আমরা গ্রহণ করি, তারপর পালভারাইজেশন পদ্ধতিতে হলুদ গুঁড়া করার পর ফাইনাল ল্যাব টেস্ট। এত সব পরীক্ষার মাধ্যমেই আপনি পাচ্ছেন স্বাস্থ্যকর আসল হলুদের গুঁড়া। প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। আমার প্রিয়জনদের নাস্তার হ্যাপি অ্যালার্ম, প্রাণ ক্ষীর মিক্স। মন ছুটে যায় তার টানে দেশের সেরা চিনি গুঁড়া চাল ও বাদামের পারফেক্ট মিশ্রণে তৈরি প্রাণ ক্ষীর মিক্স। প্রাণ ক্ষীর মিক্স, নাস্তার হ্যাপি অ্যালার্ম। ব্যস্ত সারা বেলা ছুটে ছুটে চলা, এমন ব্যস্ত দিন শেষে কি আর এভাবে রাখতে ইচ্ছে করে? কিন্তু এখন করবে, কারণ ওদের আছে প্রাণ মিক্সড মশলা। মাছ, গরু এবং মুরগি প্রতিটির জন্যই আছে প্রাণ মিক্সড মশলা। হাইজেনিক ভাবে প্রসেসিং করা প্রাণ মিক্সড মশলার রান্না ঝটপট, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। প্রাণ মিক্সড মশলা, হেলদি, টেস্টি অ্যান্ড ইজি কুক। মনের মাঝে তুমি আপনি ভাবি নেই, মানে ভাবির হাতে ডিশের বিলটা। তাতেও ভাবি? আঙ্কেল বলটা। না না না, আপনি না একটু ভাবিকে বলেন না। বল দিতেও ভাবি? কি ব্যাপার? ভাবলাম ভাবির সাথে এক কাপ চা। অস্করা করেন, চা খাবেন আপনি আমার লগে খান। এক কাপ কেন, 100 কাপ খান। আসিন, চায়ের দোকান পাইছেন? ভাবি নাই। ভাবি ভাবি ভাইয়া, ভাবি। আরে ভাবি যে, আসুন না, ভেতরে আসুন। আপনারা সবাই নিন। মিষ্টি ভাবি, থ্যাংক ইউ। মিষ্টি ভাবি, ব্যাপারটা কি বলো তো? বলছি, খাও। আন্তর্জাতিক মানের স্প্রে ড্রাই পদ্ধতিতে প্রক্রিয়াজাতকৃত প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডারই হচ্ছে মিষ্টি ভাবের সিক্রেট রেসিপি। মিষ্টি ভাবির সিক্রেট জানলেন? প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, মিষ্টি ভাবের সিক্রেট রেসিপি। ভাই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, বাসায় রান্না করেন নাকি? আমি এটা আমার একটা হবি। বিশেষ করে আমি কাচ্চি বিরিয়ানিটা একটু এক্সপার্ট কম আছি। যাই হোক দর্শকরা, আপনারা অবশ্যই জানেন আমি খুব লেফট হ্যান্ডার, অন্যভাবে নেবেন না তার জন্য। আচ্ছা বাঁধন, আমার মনে হয় যদি 1 চামচ ঘি যদি দেয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। ফ্যান্টাস্টিক হবে। আমার মনে হয় এটা যদি আমরা দেই, মানে এটা খারাপ লাগবে না। খারাপ না, অনেক বেশি ভালো লাগবে, কারণ ঘিয়ের যে একটা ফ্লেভার না, ওইটা এখনই পাওয়া যাচ্ছে না। ও ভাই, এমন ভাবে আপনি তো রোজার সময় মানে ঘিটা দিয়ে তো একদম শেষ করে দিলেন আর কি অবস্থাটা। এটার একটা মজাই আলাদা। আর এই ঘিটা মানে আমি প্রাণ প্রিমিয়াম ঘি বাসায় রেগুলার ইউজ করি। মানে আমি অবশ্য বাঁধন, আমি খাবারের ব্যাপারে আমি খুব ভীষণ পটু। তার সেই পটুটা দর্শকরা আপনারা নিশ্চয়ই এতদিনে আমি টের পেয়েছেন, আমি বেদব ছিলাম খাবারের জন্য। এখন এই খাবারটাকে একটু মাইনাস করে আমাকে চলতে হয়। মাঝে মধ্যে কিছু তৃপ্তির জন্য, আত্মার জন্য কিছু
জিনিস খাওয়া কিন্তু উচিত। আপনাদেরকে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কালিজিরা। কালিজিরা হচ্ছে মৃত্যু রোগ ছাড়া পৃথিবীর সব রোগের ওষুধ। এটা যদি আমরা রেগুলার যদি খাই কালিজিরা, তারপরে অ্যাকোয়া রসুন, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। আর হায়াত মহতের মালিক তো হচ্ছেন আল্লাহ পাক, সেটাই বলছিলাম। আমার মনে হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, আমরা একটু এগুলো একটু উঠিয়ে ফেলি, কারণ রাইট এত সুন্দর একটা স্মেল আসছে, মানে ঘিটা দেওয়ার জন্য যেটা হয়েছে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা কিন্তু থানকুনি পাতাটা কিন্তু অনেকে কিন্তু একটু মানে তিতা মনে হয়, কিন্তু খাবারের ব্যাপারে একটা কথা বলবো আমি বাঁধন, সেটা হচ্ছে মানুষ কিন্তু অভ্যাসের দাস। অবশ্যই যে কোনো জিনিসই কিন্তু অভ্যাস যদি করে তাহলে কিন্তু সেটা হয়ে যায়। যেরকম তুমি জানো, আমি কিন্তু প্রতিদিন কিন্তু আমি যেরকম কি বলে ইসুপগুলের ভুসি, তারপরে তোকমার দানা, তারপরে হচ্ছে চিরতা। ও আচ্ছা। আমার ছেলে আমার মেয়ে তো বলে যে বাবা তুমি এটা খাও, তুমি ম্যাড, আর ইউ ম্যাড? নো 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 নো, চিরতা মানে এটা যে কি একটা ওষুধ মানুষের, এটা আমি ভাষায় বলতে পারবো না, কিন্তু আমি চিরতা প্রতিদিন খাই। আপনারা অবশ্যই এই জিনিসগুলো যদি আমরা অভ্যাস করি, আমার মনে হয় খুব ভালো থাকা যাবে অনেক দিন পর্যন্ত। ব্যাস, খুব সুন্দর হয়েছে দেখতে, দেখতেও ভালো লাগছে। আর তুমি তো স্মেলের কথাটা আগেই বললাম, সেটা তো অবশ্যই আছে। আমাদের এই আমার মনে হয় বাঁধন, এই কালারটা দেখলে পরেই কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়, যে এটা আর খাবারের কথা নাই বা বললাম, আর উপকারের কথা তো আরো বলবো না, সেটা আপনারা নিজেরাই জানেন। আচ্ছা, আমরা এটা একটু এখানে দিয়ে দেই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। বাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, আপনি এত সুন্দর এবং এত উপকারী একটা রেসিপি আমাদেরকে করে দেখিয়েছেন কেক আপুর রেসিপি থেকে। আপনার জন্য আছে ছোট্ট একটা গিফট হ্যাম্পার প্রাণ ডেইরির তরফ থেকে। প্রাণ ডেইরির পক্ষ থেকে আপনার জন্য থ্যাংক ইউ। তোমাকে এবং কেক আপুকে ধন্যবাদ, এবং প্রিমিয়াম ঘি প্রাণের স্টার কুক আমার পক্ষ থেকে অভিনন্দন, আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, আমাদেরকেও যেন ভালো রাখুক। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। থানকুনি পাতার পেঁয়াজু, থানকুনি পাতা কুচি 100 গ্রাম, পুদিনা পাতা কুচি 50 গ্রাম, ডিম 1টি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, কালো জিরা 2 চা চামচ, লবণ 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, বেসন 3 টেবিল চামচ, তেল 2 কাপ, প্রাণ প্রিমিয়াম ঘি 1 টেবিল চামচ। প্রথমে একটি বাটিতে থানকুনি পাতা কুচি, পুদিনা পাতা কুচি, ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কালো জিরা, লবণ, কাঁচামরিচ কুচি, বেসন দিয়ে ভালো করে মাখিয়ে পেঁয়াজু তৈরি করতে হবে। এবার চুলায় একটি কড়াই দিন, কড়াইয়ে তেল ও ঘি দিন, তেল ও ঘি গরম হলে ভেজে তুলতে হবে পেঁয়াজুগুলো। তৈরি হয়ে গেল থানকুনি পাতার পেঁয়াজু। সুন্দর করে সাজিয়ে ইফতারি টেবিলে পরিবেশন করুন। প্রিয় দর্শক, শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো স্টারকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আমাদের সঙ্গেই থাকুন। সরি, আপা আপনার কি নাই? হ্যাঁ রেডি, হ্যাঁ রেডি। আপনি দেখেন না কেউ কি করেছে, চাপ দিবে কিসের মধ্যে? অল্প একটু সুন্দর লাগতে হবে আপা। হ্যাঁ তাড়াতাড়ি, এখন কিন্তু ভালো লাগতেছে না। সুজন ভাই আমাকে বলছে যতবার ঘিয়ের কথা বলবো ততটা নাকি ঘি দিবে। এটা দেখাচ্ছে না তো। প্রাণকে কিছু বলার ছিল, আমরা দুজনে একটা নিব কেন? ভাই একটা হ্যাম্পার নিয়ে যান আপনি কষ্ট করে।